যারা আমার ভিডিওটা দেখছো বা ছোট ক্লাসটা দেখছো তাদের সকলকে শুভ সন্ধ্যা জানিয়ে আমার এই ছোট্ট ক্লাসটা শুরু করছি। বাংলা বর্ণমালা উচ্চারণ আমরা সবাই জানি। এই বর্ণমালাগুলো এমন কেউ নেই, খুবই কম যারা, প্রায় সবাই আমরা এই বর্ণমালাগুলোর সঙ্গে পরিচিত। কিন্তু এই বর্ণমালাগুলোর যে সঠিক উচ্চারণ সেটা নিয়ে কিন্তু আমাদের সমস্যা থেকেই যায়। হ্যাঁ, তো এই বর্ণমালাগুলো যাদের যাদের সমস্যা হবে বা যারা ছোট থেকে যারা মায়ের কাছে শেখে, প্রত্যেক মাকেও আমি বলবো যে তারা এই ভিডিওটা দেখে যদি তোমাদের এই বর্ণগুলোর মধ্যে কোনো উচ্চারণের সমস্যা থাকে, ত্রুটি থাকে, তাহলে অবশ্যই আশা করি এই ক্লাসটার মধ্য দিয়ে সেটা ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো, প্রথমে আমরা যেটা বলি, এই বর্ণটাকে আমরা বলি রস্বই, অনেকে বলে হর্ষই। হ্যাঁ, এটাকে বলে রস্বই, এটাকে বলে দীর্ঘই, হর্ষ উ, এটাকে বলে দীর্ঘ উ। এগুলো নামকরণের কারণ আছে, আমি সেই ক্লাসে যাচ্ছি না এখন, যে জটিলে আমি যাচ্ছি না, যে নামকরণগুলো কেন, এগুলো কেন নাম হয়েছে সেটাতে আমরা যাচ্ছি না। আমরা শুধু এইটুকুই আজকে জানবো যে এগুলোর সঠিক উচ্চারণটা কি। কারণ আমি চাই যে প্রত্যেক ছোট বাচ্চাকে শেখানোর সময় যেন কারোরই আর এই সমস্যাটা না হয়, সেই জন্যই কিন্তু আজকের এই ছোট্ট ক্লাসটা। অনেকে ভাবতে পারো যে এই ক্লাসের কি প্রয়োজনীয়তা আছে, এমন কি প্রয়োজনীয়তা আছে, এই বর্ণগুলো তো সবাই চিনি, সবাই জানে। কিন্তু আমার মনে হয় যে কিছু কিছু ক্ষেত্রে কারো কারো উচ্চারণে ত্রুটি হতে পারে, এগুলো শেখাতে গিয়ে, তো সেগুলো ঠিক করে নাও। এটাকে বলে বর্গীয় জ, বর্গীয় জ। হ্যাঁ, এটাকে বলে মূর্ধন্য, মূর্ধন্য ন, মূর্ধন্য ন, দন্ত ন, এটাকে বলে দন্ত ন, এটাকে বলে বিসর্গ, অনুস্বার, অনুস্বার, তালব্য স। এগুলো কিন্তু নামকরণের কারণ আছে, এগুলোর পেছনে কারণ আছে, তো সেটাতে আমরা যাচ্ছি না, সেই ক্লাসে আমরা যাচ্ছি না। তালব্য স, দন্ত স, দেখো এটা দন্ত স, মূর্ধন্য স। এটা একটা হাসির বিষয়, মজার বিষয়, আমরা ছোটবেলা থেকে এটা শিখে আসি এই উচ্চারণটা, বিশেষ করে পেট কাটা মধ্যাহ্ন স। সত্যি মানে এখন ভেবে অবাক হই যে আমরা এইভাবে এটা শিখে এসেছি। যাই হোক, ছোটবেলার ব্যাপার। মূর্ধন্য স, আশা করি আর ভুল হবে না, মূর্ধন্য স। এটা ইও, এটাকে বলে ইও, ইও। হ্যাঁ, এটাকে বলে উ, উ। এই বর্ণটাকে বলে অন্তস্থ জ, অন্তস্থ জ। ঠিক আছে, এই অন্তস্থ বলতে মাঝে অবস্থিত, এই অন্ত বলতে মাঝে বোঝায়। যাই হোক, অন্তস্থ জ, এটা হচ্ছে অন্তস্থ অ, এই যেটা, এই বর্ণটাকে বলে অন্তস্থ অ। আর বলে ক্ষীয়, এটা কিন্তু একটা যুক্ত বর্ণ। দেখো, এটা কিন্তু একটা যুক্ত বর্ণ। এই যে বর্ণটা তৈরি হয় ক এবং মূর্ধন্য স যুক্ত করে কিন্তু এই বর্ণমালাটা তৈরি হয়। ঠিক আছে, এটাকে বলে ক্ষীয়, শিখে নাও সবাই, এই উচ্চারণটাকে বলে ক্ষীয়। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের ক্লাস এইটুকুই, আশা করি এর পরে আর এই উচ্চারণ নিয়ে সমস্যা হবে না।